আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমি মাছটার অবশ্য নাম জানি না, কিন্তু দেখতে সুন্দর, খেতে কেমন সেটাও জানি না। আরও আগে এনেছিল মাছটা, আমি খাইনি। তো আজকে মেয়ের বাবা মাছটা এনে দিয়ে বলেছে যে মাছটাকে বারবিকিউ করবে। আমি ওইভাবে যেন কেটে মেরিনেট করে রেখে দিই। দেখেন মাছটা কীভাবে আমি কাটতেছি। দেখছেন, কানটাকে এইভাবে ধরে পিছলিয়ে পড়ে যাচ্ছে। তো আরও দুইটা মাছ এর আগে কেটেছি, ওই দুইটার ভিডিও করে নিয়ে হাতটা পিছলা হয়ে গেছে। হাতের পাশে পানিও রাখিনি যে আমি হাতটা ভিজিয়ে নিব। মাছের ভিতরের এইটা আমি ওই যে কানের এটা ধরে টেনেছি, এই জন্য আর পেটটা কাটা লাগে না, সব একসঙ্গে বেরিয়ে আসছে। এই যে মাছটাকে আমি ছোট ছোট করে ফ্রিজের মতো করে আসলে আমি মাছটাকে কেচে নিচ্ছি, যেন ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। মেরিনেট যখন করে রাখবো, দেখছেন কি সুন্দর করে পাকাও হয়েছে। তিনটা মাছকে আমি এইভাবে কেটে নিয়েছি, তিনটা এনেছে বারবিকিউ করবে। তো আমি মাছটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে এই যে আমি এখানে লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর এখন আমি আস্তে আস্তে একটার পর একটা, যেখানে আমি হিমালয়া পিঙ্ক সল্টও একটু ব্যবহার করেছি। হিমালয়া পিঙ্ক সল্টের কিন্তু টেস্টটা একটু আলাদা। তারপর আমি দিয়েছি কিন্তু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের পর আমি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে, যে দেখেন মাছটাকে ভিতরে ভালো করে যেন ঢুকে, সেই জন্য আমি বারবার মাছটাকে উল্টায় পাল্টায়, এই যে ফাঁকাগুলোর মধ্যে যেন কেচেছি, যে ওই ফাঁকাগুলোর মধ্যে যেন ঢুকে, আবার পেটের ভিতরে মশলাটাকে আমি ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে যে আরও কিছুক্ষণ মাছটাকে আমি ভালো করে যে উল্টাই পাল্টাই ভিতরে ঢুকাবো। ঢুকানোর পরে আমি মাছটার মধ্যে কিন্তু আস্তে আস্তে এখন আরও কিছু জিনিস অ্যাড করব। ও আরেকটা জিনিস আমি কিন্তু এখানে যে এখন এটা দিচ্ছি, যেটা হলো এটা কিন্তু রোস্টের মশলা। আপনারা চাইলে কিন্তু অন্য কিছু দিতে পারেন। আমার মনে হয় রোস্টের মশলাটাই আমার জন্য মনে হলো বেটার, সেই জন্য আমার রুচি অনুযায়ী দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু মশলা দিতে পারেন। তারপর আবার এটাকে আমি ভালো করে মাখাচ্ছি যেন ভিতরে সুন্দর করে ঢুকে। দেখেন, মাখাতে মশলাটা পিছলা কি সুন্দর হয়ে এসছে। মনে হয় কি আমি মাত্র বেটেছি, যদি মশলাটা তাজা করা। আমি আবার বাসি জিনিসটা একটু কম খাই। তারপরে যে আমি এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি। মরিচের গুঁড়া নিয়ে যেগুলোকে আবার ভালো করে ভিতরে মাছটা ঢুকাচ্ছি, যেন ভালো করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকে। যদি না ঢুকে তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপরে আমি এই যে দেখেন কি সুন্দর করে মাখাচ্ছি, এই যে ভালো করে ডলতেছি। আমার ছেলে এসে বলতেছে, আম্মু তুমি যেভাবে মরিচটা মাখাচ্ছ, তোমার কি হাত জ্বলে না? বলছি না রে বাবা, তাহলে না হলে তো ভালো হবে না। কেমন হয়েছে?